Ada jalan sekolah. দিগন্ত পরিব্যাপ্ত সবুজের অবগুণ্ঠনে চিরযৌবনা বাংলাদেশ। এখানে নদী, মাঠ, ঘাট, প্রান্তর, কোকিলের কুহতান, প্রশান্ত আকাশের উদারতান এদেশের মানুষকে করেছে সহজ সরল ভাবপ্রবণ। গ্রাম বাংলার পথে প্রান্তরে গাছের ছায়ায় রাখালিয়া বাঁশি বাজায়। বাউল উদাসী হয়।
বাংলাদেশের দক্ষিণে আদিগন্ত বঙ্গোপসাগর। টেকনাফের সেন্ট মার্টিন থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ভাঙা ভাঙা বেলাভূমি, সাগর, মেঘলা দ্বীপ ও চরাঞ্চলের অবস্থান। পদ্মা, মেঘনা, যমুনা এই উপকূল ভূমি দিয়ে সমর্পিত হয়েছে সাগরে। নদীবাহিত পলিমাটির বিস্তারে বেলাভূমি উর্বর হয়েছে নিয়তই। তাই তো এখানে সোনা ফলানো চরাঞ্চলে পরিতৃপ্ত কিষান কিষানি ঘর বেঁধেছে। ঘর বেঁধেছে লক্ষ লক্ষ মানুষ, জেলে মাছি কুলে কুলে, মোহনায় সাগরের কাছাকাছি। উত্তাল ঢেউয়ে মাছ ধরে তারা স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় জীবনের সাথে পুলকিত হয়। রং বেরঙের সওদা নিয়ে দূর বন্দর থেকে ভেসে আসে সওদাগরী নৌকা, সাম্পান। ভাঙা ভাঙা তুলে জলকে চলে বধুরা, শীত বিকেলের হংস মিথুনের কলতানে মুখরিত হয় উপকূল ভূমি। চারিদিকে উথাল পাতালে আছা আছা লাল সাগরের হুঙ্কার গর্জন। এরই মাঝে 2 কোটি উপকূলবাসী সাহসে বুক বেঁধেই এগিয়ে চলেছে রোমাঞ্চকর এক জীবন সংগ্রামে। বৈচিত্র্যময় ষড়ঋতুর উত্থান পতনে আনন্দের পটে আঁকা ছবি বাংলাদেশের উপকূল। দেশের অন্যান্য অঞ্চল সহ উপকূল অঞ্চলে স্বেচ্ছাসেবী সংস্থা তাদের উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। উপকূল অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নই তাদের স্বপ্ন। সঙ্গত কারণে উপকূল অঞ্চলের জীবনযাত্রা চলছে স্বাভাবিক নিয়মে। বাচ্চারা বলো, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আবার বলো, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6।
এরই মাঝে দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র দগ্ধ আঘাত নেমে আসে সারা উপকূলব্যাপী। ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত মানুষের স্বাভাবিক গতিপ্রবাহ। স্বজন হারানো গগন বিদীর্ণ হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। আসে মৃত্যু, আসে ব্যাধি, আসে মহামারী। উনিশশো 1985, 1991, 1997, 2007 সালের ঘূর্ণিঝড় সিডার এবং 2009 সালের ঘূর্ণিঝড় আইলা, 2019 সালের ফণী সহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের প্রাণহীন দেহ এবং অকল্পনীয় ক্ষতির নিদারুণ স্মৃতি আজও আমরা ভুলতে পারিনি। 1970 সালের মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর মানবতার সেবায় উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠা করে। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কর্মসূচিটি অনুমোদন করেন। বর্তমানে কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হচ্ছে। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা হিন্দু বাড়ি যাত্রা গান হইতো, চেয়ারম্যান আমরা জাতি গান বাউল গান আনন্দের তুফান, জাতি গান বাউল গান আনন্দের তুফান। গাইয়া শাড়ি গান তোমরা দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যখন হইতো গাছের গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। যখন হইতো গাছের গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বা, কে বাদাম সরকার, কে হবে মেম্বা, কে বাদাম সরকার। আমরা কি তার খবর লইতাম, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
এখন সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রায় ৫৫,০০০-এরও অধিক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থায় কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার এখন শুনতে পাবেন আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকাল 7টার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1065 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 915 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হলো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, ছেলেমেয়েরা তোমরা সবাই জেনে রাখো, আবহাওয়া বার্তা আজকে জানিয়েছে যে সাইক্লোন ঝড় হতে পারে। 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিয়েছে। বাসায় গিয়ে অবশ্যই বাবা, মা, ভাই, বোন আর প্রতিবেশীদের জানাবে। প্রয়োজনীয় শুকনো খাবার আর জরুরি জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। আবহাওয়া বার্তা শুনে ও নির্দেশ দিলে অবশ্যই সাইক্লোন শেল্টারে যেতে হবে। তোমরা সবাই সাবধানে থাকবে কিন্তু। সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক অত্যন্ত তড়িৎ গতিতে এবং সতর্কতার সাথে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রায় 2 কোটি উপকূলীয় জনসাধারণকে সাহায্য করে থাকে। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে এসে আজ সকাল 9 ঘটিকায় ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রবন্দর মংলাকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর মংলাকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনবেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কামাল মিয়া, খবর কি? স্বেচ্ছাসেবকদের নিয়ে এত সকালে আমার বাড়িতে? সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিছে। বুঝলাম। তো কি করতে হবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার উপজেলায় যেতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সংবাদ পাঠাইছে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সমন্বয় সভা করা দরকার। তাই তোমরা এখন সকলে স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করো। আমি সকল মেম্বারকেও মাইকিং করার জন্য বলে দিচ্ছি। আমরা প্রচারের ব্যবস্থা নিচ্ছি। সিগন্যাল বাড়লে আমারে জানাইও। তো আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে সরে এসে আজ সকাল 9টায় ঘূর্ণিঝড়ের রূপে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের 40 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার এবং দমকা হাওয়া আকারে ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবার বলছি, সমুদ্র বন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র বন্দর মোংলা ও পায়রাকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর মোংলা ও পায়রাকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দর সমূহকে 3 নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। বুঝলেন ভাই, রেডিওতে আবহাওয়াটা কিন্তু শুনতে থাকতেই হবে। এখন বাড়িতে আসছেন ভালো কথা, তবে প্রস্তুত থাকতে হবে। আর সিটিতে ভাইয়েরা সাইরেন যখন বাজাবে, অবশ্যই সাইক্লোন শেল্টারে যেতে হবে। আলার বলা বানাইয়ে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও, সময় পাইবা না, আর সময় পাইবা না। আলার বলা প্রিয় কর্মী ভাইরা, ঝড়ের সংকেত ভালো নয়, আপনাদের তৈরি থাকতে হবে ঝড় পরবর্তী সহায়তার জন্য। দুর্যোগের এই দিনে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। জীবন ও মালের যাতে ক্ষতি না হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সেই দিকে লক্ষ্য রাখছে। আবহাওয়া বিজ্ঞপ্তি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি হ্যারিকেনের রূপ নিয়ে আজ সন্ধ্যা 7টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 280 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রলয়ঙ্করী হ্যারিকেনটির 70 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার এবং দমকা হাওয়ার আকারে 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল ভোরে এই হ্যারিকেনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালীর দ্বীপাঞ্চল ঘেঁষে উপকূল অতিক্রম করতে পারে। ঝড়ের সাথে 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাসে দ্বীপ ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র বন্দর মংলা ও পায়রাকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর মংলা ও পায়রাকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলবর্তী এলাকা
ও দ্বীপসমূহের জনসাধারণকে সর্বোচ্চ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ এবং অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হলো। আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়া বয়ে যাইব। কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দিতে তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও। আইয়া বাবু আদায় তোর অভিনয় এরকম তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যসেবিকারা সিপিপির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আহতদের জরুরি সেবা প্রদান করে থাকেন। তারা ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করে তাদের মাঝে খাদ্য সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে থাকেন। অথবা এর প্রলয়কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার ও ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। বাড়ির আশপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গুছিয়ে বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূলব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপদ ব্যবস্থা পূর্বেই আপনাকে নিশ্চিত হতে হবে। अरे वो कितना था क्या हुआ पागल जाता है बैठ जाता है
Thank you.